আপনার কি জন্মছকে লগ্নে কেতু রয়েছে? হ্যাঁ, অনেক দর্শক বন্ধুই আমাকে কিন্তু বলেন যে লগ্নে কেতু থাকলে মানুষ এত আলাদা চিন্তাধারা কি করে হয়ে থাকে? যেমন লগ্নে রাহু থাকলে মানুষ একদম আলাদা রকম ভাবনা চিন্তার হয়ে থাকেন। ঠিক তার ডিফারেন্ট একদম 360 ডিগ্রি পাল্টে যাবে, সেটা হচ্ছে লগ্নে কেতু থাকলে। লগ্নে রাহু থাকলে যেরকম মানুষজন খুব শো অফ করতে পছন্দ করেন, লগ্নে কেতু কিন্তু ঠিক তার উল্টোটা। তো যাদের লগ্নে কেতু রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো প্রথমেই বলে রাখি, লগ্নে কেতু, কেতু মানে হচ্ছে মোক্ষ প্রাপ্তি। কেতু আমাদের আধ্যাত্মিক চিন্তাধারার মানে অনেক বড় করে তোলে, মানে অনেক বড় বড় জ্ঞান দিয়ে থাকে। কেতু মানেই হচ্ছে ত্যাগ, কেতু মানেই হচ্ছে বৈরাগ্য। তো লগ্ন থেকে অ্যাসেন্ডেন্ট যেটা, সেখান থেকে কিন্তু আমাদের দেহ বিচার করা হয় এবং আমাদের চরিত্র, এগুলোও কিন্তু তার মধ্যে একটা বড় রকমের ইম্পর্টেন্স নিয়ে চলে। তো যাদের লগ্নে কেতু থাকে সেই সব মানুষগুলো কিন্তু একদম আলাদা রকমের হয়। যেহেতু কেতু মানেই হচ্ছে রহস্য একটা, তো এই ধরনের মানুষগুলো না রহস্যময় একটা বৈশিষ্ট্য সবসময় নিয়ে চলে। এদের চাল চলন, মানে এদের সাথে যদি আপনি মেশেন, তাদের চাল চলন বা চিন্তা ভাবনা একদম কেউ বুঝবে না, সহজে কেউ বুঝতেই পারবে না এনারা কি চান। এবং তার সাথে সাথে এনারা ধরুন কোনো কাজ করছে বা কোনো প্ল্যানিং আছে, এনারা কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করবেন না। সব সময় সেটাকে গোপনে রাখতে পছন্দ করেন, কোনো রকম শো অফ একদমই পছন্দ করেন না। রাহু যেরকম প্রচণ্ড পরিমাণে লাক্সারি পছন্দ করে, যা জিনিস মনের পছন্দ, চাকচিক্য, বিলাসিতা যেমন পছন্দ, ঠিক উল্টোটা হচ্ছে কেতু। যাদের লগ্নে কেতু, তারা এই জাগতিক মোহ মায়ার মধ্যে পড়তে একদম পছন্দ করে না। জাগতিক যে চাকচিক্য বিলাসিতা একদম পছন্দ না। ডাউন টু আর্থ থাকতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করেন মানুষগুলো। অনেক সময় দেখা যায় এই ধরনের মানুষদের মনে মনে হয় কি, যে আমরা মনে হয় ঠিক সবার সাথে মানিয়ে চলতে পারছি না বা এই জায়গাটায় খাপ খাচ্ছি না। কারণ এদের এদের যে ভাবনা চিন্তাটা সেটা অন্যদের থেকে তো আলাদা হয়। অনেক সময় এনারা ওই জন্য নিজেদেরকে আউটসাইডার ভেবে ফেলে, যে আমরা হয়তো এদের সাথে ঠিক খাপ খাইয়ে চলতে পারবো না, কারণ আমাদের ভাবনা চিন্তাটা একটু আলাদা। এই কেতু কিন্তু ইনটিউশন দেয়, মানে সিক্স সেন্স প্রচণ্ড হাই লেভেলের। আপনি কি বলতে চান এই মানুষগুলো কিন্তু গন্ধ শুকে বলে দিতে পারে আপনি কেমন মানুষ। প্রচণ্ড পরিমাণে ইন্দ্রিয় শক্তি কিন্তু প্রচণ্ড প্রবল। তাই যাদের লগ্নে কেতু থাকে, কোনো ধরুন ঘটনা, খারাপ ঘটনা বা ভালো ঘটনা, এই ধরনের আগাম পূর্বাভাস কিন্তু লগ্নে কেতুর মানুষেরা পেয়ে যায়। এনাদের মধ্যে না একটা অস্থিরতা সবসময় কাজ করে থাকে, যেহেতু মনও দেখা হয় লগ্ন থেকে। মনের ভেতরে সবসময় একটা অজানা চিন্তা, ভয়, অস্থিরতা কাজ করতেই থাকে। কোনো সময় শান্ত থাকে না মন। সবসময় কোনো না কোনো জিনিস জানার চিন্তা। মানে কেতু মানেই তো জ্ঞান, কেতু সবকিছু জানতে চায়। তো সব জিনিসের প্রতি একটা কৌতূহল থাকার জন্য মনে কখনো শান্তি থাকে না। সবসময় চিন্তায় মগ্ন থাকেন লগ্নে কেতুর মানুষেরা। লগ্নে কেতুর মানুষ রহস্যময় যেমন হয়, তেমনই অ্যাডভেঞ্চারাস হয়। সেরকমই ঘরে বন্দি রাখা যায় না, বন্দি করে রাখা। খুব ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা মনোভাবের মানুষজন। এবং এই লগ্নে কেতুর মানুষরা না প্রচণ্ড ঘুরতে ভালোবাসেন। সব জায়গা একটাখানি এক্সপ্লোর করে দেখবো, প্রচণ্ড ভ্রমণ পিপাসু। এবং তার সাথে সাথে দেখা যায় এরা ভ্রমণে গিয়ে আধ্যাত্মিক দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গেন হয়ে থাকে, মানে আধ্যাত্মিকভাবে ইনক্লাইন্ড হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে। প্রথমে বুঝতে পারেন না যে আধ্যাত্মিকভাবে এতটা ভালো আমরা হতে পারতাম। পরবর্তীকালে এই ঘুরতে 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 বুঝতে পারেন যে হ্যাঁ, আধ্যাত্মিক ব্যাপারে আমরা যদি এগোতে পারি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। কেতুর যারা লগ্নে থাকে, যেহেতু কেতু মোক্ষ প্রাপ্তি দেয়, কেতু গুপ্ত জ্ঞানের কারক, এই কারণের জন্য লগ্নে যাদের কেতু থাকে তারা জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হন, তারা আধ্যাত্মিকতায় পারদর্শী হন, তারা রহস্যময় যে কোনো বিষয় বা অকাল সায়েন্স আছে, গুরুবিদ্যা যেগুলোকে বলা, তন্ত্র, ঠিক আছে, এই সব জিনিসের প্রতি প্রচণ্ড পরিমাণে জন্মগত একটা আকর্ষণ থাকবে। এদেরকে শেখাতে হবে না। এরা তো পূর্বজন্মের একটা অপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য জন্মগ্রহণ করে থাকেন, তাই জন্য আগের জন্ম দেখা যেতে পারে এরা এরকম ধরনেরই জিনিসে পারদর্শী ছিল এবং সেই জিনিসটা পূর্ণ করতে পারেনি বলে এই জন্মে কিন্তু তাদের জন্ম হয়েছে।
এবং তাই জন্য দেখা যায় এদের কিন্তু সাধারণ মানুষের চেয়ে এই সব জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু অত্যধিক থাকে। তান্ত্রিক বলুন, প্রচণ্ড ভালো জ্যোতিষী, অঙ্কবিদ্যায় পারদর্শী এনারা কিন্তু হয়ে থাকেন। লগ্নে কেতুর মানুষের মধ্যে কিন্তু অহংকার থাকে না। অহংকার একদমই থাকে না। মাটির মানুষ হয়ে থাকেন। শো অফ করা, যেটা আমি প্রথমেই বললাম, একদমই না। যত বড় সাফল্যই পেয়ে থাকুন না কেন, এই ধরনের মানুষরা প্রচণ্ড সাধারণভাবে থাকতে পছন্দ করেন, অহংকারী হন না। আহ, একটুখানি পছন্দ করেন যে আড়ালে থাকবো, আড়ালে থেকে অত লাইম লাইটে যাবো না, আড়ালে থেকে একটু পিসফুল লাইফ কাটাবো, এই ধরনের মানুষরা। লগ্নে কেতুর মানুষরা কিন্তু পূর্বপুরুষের প্রতি প্রচণ্ড পরিমাণে ভক্তিশীল হয়ে থাকেন এবং পূর্বপুরুষদের থেকে আশীর্বাদও কিন্তু পেয়ে থাকেন। এবং দেখা যায়, যেহেতু আমি বললাম পূর্ব জীবনের একটা কর্ম এদের থেকে থাকে, তাই এদের জীবনটা কিন্তু পুরোপুরি কার্মিক। ঠিক আছে, আগের জন্মের কর্মফলটা কিন্তু এই জন্মে ভোগ করতে হয়। এবং আধ্যাত্মিক দিকে এনারা কিন্তু প্রচণ্ড, পরবর্তীকালে জীবনের একটা সময়ে দেখা যায় আধ্যাত্মিকভাবে লগ্নে কেতুর মানুষরা অনেকটা বেশি কিন্তু অন্য মানুষদের থেকে এগিয়ে গিয়ে থাকেন। ঈশ্বরের প্রতি এনাদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ। এবং লগ্নে কেতুর মানুষদের আমি বেশিরভাগ সময় দেখেছি জীবনের প্রথম দিকে না প্রচণ্ড স্ট্রাগল, কিছুতেই স্ট্রাগল শেষ হচ্ছে না, ম্যাডাম কখন স্ট্রাগল শেষ হবে। ঘটনাটা হচ্ছে, আপনারা আগের জন্মের কর্মফল পূর্ণ করেননি। কেতুর কারণে কিন্তু এই জন্মটা আপনার হয়েছে এবং এই জন্মে সেই আগের জন্মের অপূর্ণ কর্মটা আপনাকে করতে হবে, তবে গিয়ে জন্মটা আপনার সার্থক বা আপনি মোক্ষ প্রাপ্তি পাবেন। এবার মানুষ বুঝতে পারে না কি কারণের জন্য তার জন্ম। এই কারণের জন্য মানে এই লগ্নে কেতুর মানুষরা দেখেছি মানে ভটকায় প্রচণ্ড জীবনে, লাইফে কিছুতেই স্টেবিলিটি পায় না এবং বুঝতে পারে না যে কোন জিনিসটা করলে আমি জীবনে শান্তি পাবো এবং জীবনে আমার স্টেবিলিটি বা সাকসেসটা আসবে। ঘটনাটা হচ্ছে, কেতু লগ্নে থাকলে সাকসেস কিন্তু চট করে আসে না। কারণ কেতু কখনো সাকসেস দেয় না, কেতু সাকসেসের থেকে দূরে নিয়ে যায়। কারণ কেতু মানে শূন্য, সব কিছু কিন্তু শূন্য থেকেই আটকে যায়। শূন্যের মতো বড় কিছু নেই পৃথিবীতে। আমরা কিন্তু 100-তে পৌঁছানোর জন্য জন্মাইনি, আমরা জন্মেছি শূন্যতে পৌঁছানোর জন্য। শূন্য মানে শিব, শিব সেখানে অবস্থান করে। আর কেতু যে অবস্থানে থাকবে সেখানে আপনাকে সাকসেস দেবে না। কেতু আপনাকে সবসময় মনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে, যে তুমি এটা করো, আজকে এটা করো, কালকে ওটা করো। সাকসেস আপনি পাবেন না, শান্তি আপনি মনে কিছুতে পাবেন না। আপনি যদি আধ্যাত্মিক পথে থাকতে পারেন, তবে গিয়ে বোঝা যাবে আপনি কিন্তু সেখানে শান্তি পাচ্ছেন। কারণ দেখা যাবে আপনি আগের জন্মে বা পূর্ব জন্মে আধ্যাত্মিক পথেই কিছু করতেন। কোনো বড় তান্ত্রিক ছিলেন, কোনো বড় জ্যোতিষী ছিলেন, কোনো ভালো জায়গাকার মানে মানে আধ্যাত্মিকতাতেই বিদ্যা দিতেন, সেখানকার টিচার ছিলেন। এই কারণের জন্য দেখা যায় আধ্যাত্মিক পথে যারাই লগ্নে কেতু থাকে যায় না এবং অন্য পথে মানে বিশেষ করে মায়া, মমতা, মোহ, মায়া এসবের জায়গায় জড়িয়ে যায়, তারা কিন্তু জীবনে খুব একটা হ্যাপি থাকে না। মানে জীবনে কিছু না কিছু জায়গায় কিন্তু তাদের একটা প্রবলেম এসেই থাকে। তাই জন্য বলব, যারা লগ্নে কেতু রয়েছে, মেটেরিয়ালিস্টিক জীবন খুবই ভালো, একদম খারাপ না, সবাই মেটেরিয়ালিস্টিক হতে চায়। কিন্তু তার সাথে সাথে আধ্যাত্মিকতা কিন্তু কেতু দিয়ে থাকে। তাই বলব আধ্যাত্মিক পথে মেডিটেশন, ধ্যান করা, জপ করা এগুলো কিন্তু অবশ্যই করবেন যাদের কেতু রয়েছে লগ্নে। তবে গিয়ে জীবনে কিন্তু স্থির হবেন এবং এই যে জীবনের গ্রাফটা আপনাদের সবসময়তে ওপর নিচ হতে থাকে। কারণই এটা। কারণ মানুষ পারপাস অফ লাইফটা বুঝতে পারে না। যে এই জীবনটা আমার কেন হয়েছে? কি জন্য আমি জন্মেছি? জীবনে কি কষ্ট পেতে জন্মেছি শুধু? না। আপনাকে কেতু মোক্ষের পথে নিয়ে যাওয়ার জন্ম দিয়েছে। আপনার কপালটা ভালো যে আপনি মোক্ষ প্রাপ্তি করার জন্য যে জন্মটা আপনি পেয়েছেন। তাহলে মোক্ষ কিসে ঘটে? obviously বুঝতে পারবেন আমার কথার মাধ্যমে। মোক্ষ যেটাতে ঘটবে সেই জিনিসটাই, এই জীবনে আমরা সবকিছু কামাতে পারবো। ফেম, মানি, সাকসেস, এভরিথিং। কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না। সবকিছু এখানে দিয়ে যেতে হবে। তো আমাদের মেন পারপাস অফ লাইফটা কি? কিছুই না। নাথিং, জিরো। তো কেতু আমাদেরকে সেই জিরোর যে মাহাত্ম্য, সেটা ইম্পোর্টেন্সটা বোঝাতে কিন্তু আমাদের জীবনে আসে। যেটা করা খুব দরকার। কারণ আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনে কোনটা দরকার। আমরা না মোহ মায়ায় জড়িয়ে এমন পথে দৌড়াতে থাকি, বুঝতেই পারি না আমাদের জীবনে কি দরকার আর শান্তি পাই না। মনে কোনোদিন শান্তি থাকে না। কারণটাই এটা। কারণ সবসময় ছুটতে থাকছি সাকসেসের পেছনে। এটাই কারণ।
আর একটা জিনিস হচ্ছে যেগুলো আমি বলছিলাম, লগ্নে কেতু আপনি এরকম মানুষ, আপনার চরিত্র এরকম। এবার লগ্নে কেতু থাকলে জীবনে আপনারা কিন্তু কিছু ভুলও করে থাকেন। সেই ভুলগুলো নিয়েই আমি বলব। প্রথমত লগ্নে কেতু মানেই হচ্ছে হঠাৎ, হঠাৎ সিদ্ধান্ত পাল্টানো এবং হঠাৎ, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া। আপনি ধরুন একটা কাজ করছেন, কাজটা মাঝপথে ছেড়ে দিয়ে আরেকটা কাজ ধরে ফেললেন। এরকম ধরনের হঠকারী সিদ্ধান্ত। সিদ্ধান্তের প্রতি একদম টালমাটাল অবস্থা। তো এই যে হঠাৎ, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা এই impulsiveness টা কিন্তু জীবনে অনেক প্রবলেম আনবে। কাজের ক্ষেত্রে বিশেষ করে, সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে, মানে মনে শান্তিটা কিন্তু আপনি পাবেন না। তাই জন্য যে জায়গাটায় রয়েছেন সেই জায়গাটাতে স্টিক করার চেষ্টা করুন। হয়তো সাকসেস পরে আসবে, কিন্তু আসবে। আধ্যাত্মিকতায় বেশি মনোযোগ দিন। সবসময় আমি বলছি কথাটা। সবকিছুর একটা পাশে না আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন, সেটা আধ্যাত্মিকতা। যখনই দেখবেন আপনি জীবনে সারাদিন প্রচন্ড খাটনি করেছেন, মনে তো শান্তি নেই সেদিনকে। কিন্তু হঠাৎ একটুখানি যদি ঈশ্বরের কাছে এসে কিছুক্ষণের জন্য বসেন এবং নিজের মনের কথাটা শেয়ার করেন না, দেখবেন সারাদিনের যেই খাটুনিটা হঠাৎ করে অনেকটা কম লাগবে। এটা কিন্তু খুব সত্য কথা। আরেকটা জিনিস, লগ্নে কেতু থাকলে মানুষ না কনফিডেন্স পায় না জীবনে। শুধু নিজের প্রতি না একটা ডাউট। আমি কিছু করতে পারব না। আমার দ্বারা আর হবে না। আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব। নিজের ক্ষমতার ওপর অভাব। আপনি জানেন আপনি কত ক্ষমতাশালী একজন ব্যক্তি। আপনি জানেনই না। শুধু ভাবছেন সাকসেস আর মানি সব। কিন্তু না। পৃথিবীতে এমন কিছু ক্ষমতা আছে যেগুলো কেতু একমাত্র দিতে পারে। সবাই দিতে পারে না। তাই লগ্নে কেতু থাকলে সবসময় নিজেকে ক্ষমতাবান, প্রতিভাবান, এই যে ইনটিউশন বা সিক্স সেন্স এটা সবার থাকে না। খুব রেয়ারেস্ট মানুষদেরই থাকে। তাই জন্য নিজেকে না নিজের এই যে কনফিডেন্সটাকে না লো করবেন না। সবসময় নিজের ওপর কনফিডেন্স রাখবেন। যেখানে যাবেন একদম নিজের কনফিডেন্সের সাথে জবাব দেবেন। নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। আরেকটা জিনিস হচ্ছে আপনারা মানুষ চিনতে খুব ভুল করেন। সৎ এবং অসতের পার্থক্য করে ওঠা আপনাদের জন্য কিন্তু খুব মুশকিল হয়। কারণ আপনারা দেখা যায় যে মানে জীবনে সৎ হয়ে থাকেন আপনারা সাধারণত। এবং এই কারণের জন্য অনেক সময় দেখা যায় ভুল মানুষের পাল্লায় পড়ে আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই জন্য এই জিনিসটা একটু ভেবে চিন্তে করতে হবে। কোনো বিষয়ে অত্যন্ত জেদ আপনাদের মধ্যে রয়েছে। যেকোনো জিনিস আপনারা জানার জন্য যেকোনো পথ বেছে নিতে পারেন। সেটা খুব ভালো। কিন্তু ভালো পথ হতে হবে। অবশ্যই সৎ পথ। জেদ থাকা ভালো। কিন্তু সেটা সৎ পথে যদি করতে পারেন খুব ভালো আপনার জন্য। অসৎ পথে করলে সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় এই রাগ জেদ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাজে জায়গা সৃষ্টি করতে পারে। আর ধৈর্য হারিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু করলে হবে না। অনেক সময় দেখা যায় আপনারা নিজেদের একটা গোল অ্যাচিভ করার জন্য অনেক বছর ধরে অ্যা প্রিপারেশন নিয়েছেন কিন্তু মাঝপথে দেখা যায় সেই জিনিসটায় আপনি আর ইন্টারেস্টেড নন এবং সেই জায়গাটা ছেড়ে ধৈর্য হারিয়ে আপনি জায়গাটা ছেড়ে দেবেন। এই জিনিসগুলো দেখা যায় প্রবণতাগুলো। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় কেতু মানুষ না এই যে ইমোশনস বা নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারেন না নিজের মনের মানুষের কাছে। এই কারণের জন্য আপনাদেরকে নিজের কাছের মানুষরা ভুল বোঝে, সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং এই ভালোবাসায় বিশেষ করে কিন্তু আপনারা কষ্ট পেয়ে থাকেন। তাই জন্য আমি বলব নিজেদের আবেগটা প্রকাশ করতে শিখুন, নাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বাড়তে থাকবে এবং সম্পর্কে কোনোদিন খুশি থাকবেন না। তো এই ছিল কেতু নক্ষত্রে যাদের লগ্নে কেতু থাকে তাদের ক্যারেক্টারিস্টিক্স আপনি কেমন হয়ে থাকেন, কোন ভুলগুলো জীবনে করবেন না সেই সম্বন্ধে আলোচনা করলাম। তো এরকম ধরনের আর কোন ভিডিও আপনারা চান? যেমন সপ্তমে কেতু থাকলে কি হয়? আপনারা কি চান এই ধরনের ভিডিও আমি দিই? তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে কতগুলো পয়েন্ট মিলল সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে YouTube এর ডেসক্রিপশন বক্সে। তো সেখানে গিয়ে আপনারা ক্লিক করে জয়েন হতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।